বিজেপি বিধায়ক রেখা পাত্র এবং তার স্বামীর বিরুদ্ধে ঘর ভাড়া না দেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, পাওনা টাকা চাইতে গেলে গালিগালাজ ও হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে বলেও অভিযোগ তার। অভিযোগ জানাতে এবার মুখ্যমন্ত্রীর জনতার দরবারে কেশবানন্দ মহারাজ। হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালী গ্রামে 4 বিঘা জমির ওপরে তৈরি কেশবানন্দ প্যালেস নামে 3 তলা এক বিরাট গেস্ট হাউস। বিজেপি সমর্থক স্বামী কেশবানন্দ মহারাজ সেই গেস্ট হাউস ভাড়া দিয়েছিলেন বিজেপি বিধায়ক রেখা পাত্রকে। প্রতিশ্রুতি ছিল গেস্ট হাউসটি কিনে নেওয়া হবে, আর না কেনা পর্যন্ত দেওয়া হবে মাসে 70,000 টাকা করে ভাড়া। কিন্তু কেনা তো দূরের কথা, টানা 3 মাস ধরে ভাড়ার 1 পয়সাও মেটাননি বিধায়ক রেখা পাত্র ও তার স্বামী সন্দীপ পাত্র। যে রেখা পাত্র যে এমএলএ হিঙ্গলগঞ্জের, সেই এমএলএ ওখানে রয়েছে আমার বাড়িতে ভাড়া। আমার গেস্ট হাউসটা 4 বিঘা জমির উপরে 3 তলা একটা বিরাট গেস্ট হাউস ছিল, আমরা কিনে নেব পরে। তো কিনে তো নেয়নি, প্লাস ভাড়া দিচ্ছে না, এবং আমার লোক গেলে তাদেরকে অসভ্য গালিগালাজ করছে। ওই রেখা পাত্রর স্বামী যে সন্দীপ পাত্র, ওর স্বামীও গালিগালাজ করেছে রেখা পাত্র। বকেয়া ভাড়ার দাবি জানাতে গেলে বিধায়কের স্বামী উল্টে অসভ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ উঠেছে। এমনকি নিজেই টাকা না পাওয়ার অজুহাত দিয়ে এড়িয়ে যান বিজেপি বিধায়ক। সুবিচারের আশায় শুভেন্দু অধিকারীর চিনার পার্কের বাড়িতে গেলেও মেনেনি উত্তর। সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয় তাকে। অগত্যা চরম হতাশ নিয়ে বিচার চাইতে সোজা মুখ্যমন্ত্রীর জনতার দরবারে দরখাস্ত জমা দিতে বাধ্য হন কেশবানন্দ মহারাজ। যিনি শিবশঙ্কর বসু, উনি বললেন আমি সেক্রেটারির টেবিলে এটা দিয়ে দিচ্ছি, আপনার চিঠিটাও আমি নিচ্ছি। আমরা চিঠি নেই না, কিন্তু আপনার চিঠি নিচ্ছি। আপনার চিঠি নিয়ে রাখলাম, এবং ওই টোকেন, ওটা 76 নম্বর টোকেন ছিল, ওই টোকেনে উনি অনেক কিছু নোট করে নিলেন। বললেন এটা সব হবে একদম, আপনার এটার জন্য আমি পুরো ব্যবস্থা নেব, এই শিবশঙ্কর বসু আমাকে বলেছিলেন। সেই বলাতে আমি ভরসা করে, কিন্তু আজকে তো 15 দিন হয়ে গেল, মানে 27 তারিখ সোমবার ছিল, আজকেও সোমবার। চিনার পার্কে আমি গিয়েছিলাম ওনার বাড়ির ওখানে, তো ওখানে আমাকে ঢুকতে দিচ্ছে না পুলিশরা। বলছে এখানে প্রোটোকল অনুযায়ী আপনাকে আগে প্রথম 10 দিন বসতেন, তারপর এখানে দেখা করেন না উনি, আপনাকে ওইখানেই যেতে হবে। বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ ওঠায় চরম অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। সাধারণ মানুষের টাকার আমানতকারী বলে দাবি করা গেরুয়া শিবিরের আসল মুখ কি তবে এটাই? প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, KTV বাংলা, কলকাতা।